ফ্রেন্ডস, যে দিনটার জন্য অনেক অপেক্ষা ছিল, অ্যাট লাস্ট চলে এসছে। আমি বেরোচ্ছি, আমার সঙ্গে কে বেরোচ্ছে সেটা আগে দেখাচ্ছি। প্ল্যান তো ছিল অনেক সকালে বেরোবো, বাট অনেক লেট হয়ে গেলো, 6:30 বেজে গেলো। আমি ভেবেছিলাম 5:30টার মধ্যে বেরোবো, বাট কালকে কলকাতায় অনেক বৃষ্টি হয়েছে, দেন সকালে অনেক কুয়াশা ছিল, তো আমি আর রিস্ক নিইনি। বিকজ জার্নিটা খুব একটা বড় না, ছোটো জার্নি, তো ঠিক আছে 2-3 ঘন্টায় পৌঁছে যাবো। তাই বেকার ভেবেই সকালে ওঠার রিস্ক নিইনি। প্যাকিং আর দেখাইনি, আস্তে কিছু প্যাকিং করিনি, একদিনের ট্রিপ। সো এইবার একটা নতুন আইডিয়া ট্রাই করছি, জানি না কতটা কী হবে। একে তো একটা বড় প্রবলেম হয়ে গেছে যে পুরুলিয়া থেকে ফেরার পর আমার মনে ছিল না যে ক্যামেরার ভিতরে ব্যাটারি লাগানো হয়ে গেছে। তো সেই কারণে হঠাৎ যখন আমি কালকে রাত্রে চেক করছিলাম, তো দেখছিলাম এই ক্যামেরাটার ভিতরে যে ব্যাটারি সেটা গলে গেছে। ক্যামেরাটা যদিও কাজ করছে, আমি জানি না, তাই জন্য আমি ব্যাকআপের জন্য মোবাইলেও শ্যুট করছি, দেন ক্যামেরাতেও শ্যুট করছি। দেখা যাক কী হয়। এবার নতুন আইডিয়া, আমার এই মাস্কটার মধ্যে আমি ফুল মাস্ক পাবো না, হাফ মাস্ক পাবো। এই মাস্কটার মধ্যে অনেক জ্যাক লাগিয়ে এটাকে সেট করেছি। আপনারা দেখতে পাচ্ছেন মাস্কটা অনেক বুদ্ধি লাগিয়ে এটা সেট করেছি। দেখি এটা কতটা কি সাকসেস হয়। 10 টাকা পাম্প থেকে তেলটা নিয়ে নিলাম। হ্যাঁ ঠিক আছে না, 8.97 লিটার। চলো, আমি এখন এই রাস্তা থেকে স্ট্রেট, ডায়মন্ড হারবার রোড, আমি আমার পিছন দিক থেকে এসেছি, টালিগঞ্জ থেকে কবরডাঙ্গা, ঠাকুরপুকুর, ক্যান্সার হসপিটাল ক্রস করে। এবার এই রোডটা থেকে এটা স্ট্রেট ডায়মন্ড হারবার রোড, আমি এদিকে স্ট্রেট যাবো। কৈলান, ভাষা 14 নম্বর, আমতলা, কুস্তি, দেন কাকদ্বীপ, দেন নামখানা, দেন আমার ডেস্টিনেশানে। প্রবলেমটা হচ্ছে আমার অ্যাকশন ক্যামেরাটা যেই বুদ্ধিটা লাগিয়েছিলাম সেটা সাকসেস হয়নি, বারবার নেমে যাচ্ছে। তো অনেক কষ্টে ভিডিওগুলো করতে হচ্ছে। ফ্রেন্ডস, এটা হচ্ছে স্বামীনারায়ণ মন্দির, দেখতে পাচ্ছেন মন্দিরটা খুবই সুন্দর। কৈলান ক্রস করার পর অলমোস্ট 2-2.5 কিলোমিটার পর লেফট হ্যান্ড সাইডে এই মন্দিরটা পড়বে। আমতলা থেকে পুরো স্ট্রেট এলে মোটামুটি 14-15 কিলোমিটার একটা বোর্ড দেখতে পাবে। তো এখান থেকে আমরা এখন যাবো স্ট্রেট টুয়ার্ডস বকখালি। উস্তি থেকে যখন আপনি সোজা আসবেন, উস্তি পৌঁছালে আমি তখন যে রাস্তা দেখাচ্ছিলাম, বলছিলাম যে ডান দিকে যাব, ওটা দিয়ে ডায়মন্ড হারবার দিয়ে অনেক ঘুরতে হতো। তো দেন আমি ওখান থেকে উস্তি রোডটা ধরেছি, ধরে স্ট্রেট এখানে এলে দেখুন এখানে আছে কাকদ্বীপ। জাস্ট স্ট্রেট গিয়ে ডান দিয়ে ঘুরে যাওয়ার বাদিক, এটা দিয়ে গেলে সেম ওই রুটটা ডায়মন্ড হারবার রোডটা দিয়ে পড়ে, বাট ডিস্টেন্স অনেক কমে যাবে। তো একদম স্ট্রেট আমতলা থেকে একদম স্ট্রেট একটা টার্ন আসবে, যেখানে আপনি বাঁদিকে উস্তি চলে আসবেন, আর এই রোডটা ডান দিয়ে গেলে ডায়মন্ড হারবার পড়তো। নাও আই এম ইন্ট্রোডিউসিং জিঞ্জার। এই যে ইনি আমার সঙ্গে যাচ্ছে, এনার জন্যই এত তামঝাম। ওই যে মুখটা দেখা জিঞ্জার, এখন অব্দি তো ভালোই পারফর্ম করছে জিঞ্জার। আর আমার বাইক দিয়ে তো কিছু বলারই নেই, আমি কনফিডেন্টই ছিলাম এটা ভালো পারফর্ম করবে। কুস্তির ওই বোর্ডটা থেকে আপনি সোজা আছে ডান দিকে নিয়েই একটু এগোলেই 100 মিটার এরকম একটা বোর্ড পাবেন, যেখানে হুডুগঞ্জ লেখা আছে। আমরা যাব এইদিকে বাঁ দিকে, এই হুডুগঞ্জ দিয়ে আমরা যাব কাকদ্বীপ, তারপরে নামখানা, তারপরে আমাদের ডেস্টিনেশন লালগঞ্জ। কাকদ্বীপ সোজা গো, এটা হুডুগঞ্জ বাজার আই থিঙ্ক। বেশ লোকজন, গাড়ি ঘোড়া অনেক কিছুই আছে এখানে। মোটামুটি যা মনে হচ্ছে এটুকু জায়গা ছাড়লে আবার ফাঁকা হয়ে যাবে। এই যে হুডুগঞ্জ, তো আমি এখন যাচ্ছি কাকদ্বীপের দিকে। চলো, আমার আগে দেখা হবে। যাচ্ছি কাকদ্বীপের দিকে, যাই না এই কতটা রেকর্ডিং করছে, কারণ যেরকম বলছিলাম আমি কালকে রাতে যখন চেক করছিলাম এগুলো, এই পুরুলিয়ার পরে মনে নেই আমার ব্যাটারি করতে, তো ব্যাটারিটা বলে গেছে
মোড়টা থেকে আমরা যাবো বাদিকে, আমরা যাবো নামখানা। নামখানা এদিকে বকখালি, বকখালি, থ্যাংক ইউ। এখান থেকে নামখানা দিকের মোড়টা থেকে বাদিকে স্ট্রেট 40 কিলোমিটার বকখালি। তো বকখালি আমাদের যাওয়ার নেই, আমাদের যাওয়ার আছে লালগঞ্জ। তো নামখানা অবধি পৌঁছাই, নামখানাতে পৌঁছে তারপরে লালগঞ্জের রাস্তাটা জিজ্ঞেস করবো। মন্দির, কালী মন্দির, বাহ সুন্দর মন্দিরটা। এই ব্রিজটা এই যে নিচে নদীটা দেখা যাচ্ছে, আমি যখন ছোটোবেলায় এসেছিলাম তখন এখানে জেটি করে পার হতে হতো। এই ব্রিজটার মতো আর জেটিটা পার হতে হয় না। তো এই ব্রিজটা দিয়ে গেলে ওই এন্ডে টোল, এটা কত পড়েছে টোলটা? হ্যাঁ, এই টোলটা যদিও বাইকের টাকা লাগে না, ভুল লেনে চলে এসেছি তো এই গাড়িটার ভিতরে দাঁড়িয়ে আছি। তো এই টোলটা ক্রস করে বাইকে গাড়ি টাকা লাগে না। 4 টাকায় কত টাকা করে লাগে টোলে? 4 টাকায় কত টাকা করে লাগে? বাইক লাগে না 4 টাকায়? 4 টাকা সিস্টেম আছে ওদের, আমি টোলে ও আচ্ছা। ও ফ্রেন্ডস, লালগঞ্জ যেতে গেলে ফ্রেজারগঞ্জ পর্যন্ত যাওয়ার কোনো প্রয়োজন নেই। ফ্রেজারগঞ্জ এই ব্রিজটার আগেই দেখবেন লেখা আছে, ব্রিজটার আগে যে ফ্রেজারগঞ্জ 8 কিলোমিটার। এই জায়গাটার নাম 10 নম্বর। এই ব্রিজটা থেকে নেমে বাঁদিকে চলে গেলে লালগঞ্জ চলে যেতে পারেন। ফ্রেজারগঞ্জ দিয়ে যেতে গেলে পাশ দিয়ে এক্সট্রা অনেক ঘুরতে হবে। তো 10 নম্বর ব্রিজটা পার করবেন, ব্রিজটা পার করে নেমেই বাঁদিকে। যাওয়ার কোনো দরকার নেই, নেমে এগুলি বাহাতের রাস্তা নিচের দিকে নেমে গেছে। ওই রাস্তা থেকে ঢুকলে যেরকম যেরকম রাস্তাটা যাচ্ছে ঠিক সেরকম সেরকম এগিয়ে থার্ড ডান দিকে গেলেই ঘরে বাইরে। তো হোপফুলি এটা থার্ড ডান দিকে। রাস্তাটা একদম সরু, আমরা জিজ্ঞেস করি ঘরে বাইরেটা কোথায় বাবা? ঘরে বাইরে সোজা। রাস্তাটা দারুণ সুন্দর, একদম পুরো গ্রামের রাস্তা। আগে আস্তে আস্তে চালাবে। এক্ষুনি আমার গাড়ির সামনে একটা মুরগি আসছিল, একটা মুরগির গাড়ির সামনে চলে এলো। তো মুরগিগুলো 14 ফুটির দাম দিতে হবে, সেই কারণে সাবধান। রাস্তাটা খুব সুন্দর, পুরো গ্রিন প্যানেলের মতো লাগছে রাস্তাটা। ওটা ঘরে বাইরে গো। তো এট লাস্ট এসছি। বাইক কি বাইরে রাখতে হবে? হ্যাঁ, এটা প্র্যাকটিস চলছে। সো ফ্রেন্ডস, পৌঁছে গেছি আমরা অ্যাট লাস্ট ঘরে বাইরে। জিঞ্জার প্রচণ্ড এক্সস্টেড, ঢুকে অলমোস্ট এক বাটি জল খেয়ে নিয়েছে। এটা প্রপার্টিটা, সামনের এই ডোম টেন্টগুলো 4 বেড 2 বেড এগুলো সব আমাদের নেওয়া আছে। টোটাল প্রপার্টির এগুলো কমন টয়লেট। টোটাল প্রপার্টির ভিউটা একটু পরে দিচ্ছি। টোটাল প্রপার্টির ট্যুরটা একটু পরে করাচ্ছে। এটা পুকুর, এখানে চাইলে মাছ ধরা যেতে পারে। এটা আমার পরি হাঁপিয়ে গেছে। দিক থেকে আরও আছে। আসছি,
জিঞ্জার থেকে দূরে গেলেই চিল্লাচ্ছে।